হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়, তাও ফ্রিতে। তার জন্য আমাদের একটা সাইটের প্রয়োজন হবে। সাইটটার নাম হইতেছে pantheonsite.io। প্রথমে আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সাইটটাকে নেই, আমরা এটাতে ঢুকি। তারপর এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করি। একটা নেম, একটা মেল লাগবে, মেলটা আমরা দিব। একটা পাসওয়ার্ড, কান্ট্রি বাংলাদেশ, টার্মস অ্যান্ড কন্ডিশন টিক দিয়ে সাইন আপে ক্লিক করব। কি যেন হইল না, দেখি আবার দেই। ডিটেলসগুলো আবার দিচ্ছি, দেখি হয় নাকি। টার্মস কন্ডিশন টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সেভ দেই, লগ ইন দেই, লগ ইন উইথ গুগল। এখন আমাদের এখানে একটা সাইট হয়ে গেছে, লগ ইন করা হয়েছে। এখন আমাদের যেহেতু আমরা নতুন কাজ করব, যার জন্য দেব স্টার্ট এ নিউ প্রজেক্ট, এখানে চাপ দেব। এখন আমরা সাইটের নেম যা দিতে চাই সেই নাম দেব। আমরা সাইটের নাম দেই হলো E2 ডিজিটাল। রিজিয়ন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, দিয়ে কন্টিনিউ। এখন আমাদের এখান থেকে বলতে আছে চয়েস CMS। এখন আমরা কী দিয়ে তৈরি করবো? আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব, যার জন্য এই ওয়ার্ডপ্রেসের পাশে যে ডিপ্লয় লেখা আছে এখানে চাপ দেব। CMSটা ইনস্টল হচ্ছে, মানে ওয়ার্ডপ্রেস। অপেক্ষা করি ইনস্টল হোক।
ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে ভিজিট ইয়োর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করি। এখন আমাদের এখান থেকে যেতে হবে যে সাইট অ্যাডমিনে চাপ দেব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, ইংলিশ ইউনাইটেড স্টেটস। নেক্সট, কন্টিনিউ। এখন আমাদের সাইটের একটা টাইটেল দিতে হবে। সাইটের টাইটেল আমরা ইডু ডিজিটালি দিই। ইউজার নেম দিই, আমার নাম দিয়ে দিই। একটা পাসওয়ার্ড দিতে হবে। যদি পাসওয়ার্ড উইক হয় তাহলে আমাদের কনফার্ম পাসওয়ার্ড, এখানে কনফার্ম আর দ্য উইক পাসওয়ার্ড এখানে ট্রাই করব। এখানে একটা মেল দেব, মেল একটা কপি করা আছে, মেলটা এখান থেকে সার্চ ইঞ্জিন একটা ডিসেবিলিটি দিতে পারি। যখন আমাদের সাইটটা কমপ্লিট হবে তখন এখান থেকে উঠে দেবো। আচ্ছা, ইনস্টল ওয়ার্ডপ্রেস হিসাব এখানে না দিলাম। লগ ইন করি। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। সাইটটাকে যদি আমরা কপি করি অ্যাডমিনের আগ পর্যন্ত, বা এখানে ভিজিট সাইটে যদি, আমাদের সাইট কিন্তু রেডি। সাইট রেডি। আমরা এখন করব কি, একটা থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিম। অনেকগুলো থিম আছে, এই থিমগুলোর আগে ডিলিট করে দিই। ডিলিট করার জন্য থিমের উপরে ক্লিক করতে, থিম ডিটেলসে ক্লিক করি। এই কর্নারে ডিলিট লেখা আছে, ডিলিটে চাপ দেই, ওকে। একইভাবে ডিলিট, ওকে। প্রত্যেকটা থিম ডিলিট করে দিই। আমাদের এই থিমটা অ্যাক্টিভ আছে, যার জন্য এটা আনইনস্টল হবে না। এখন আমরা অ্যাড নিউতে যাই। অ্যাড নিউতে গিয়ে যদি পপুলারে ক্লিক করি, এখান থেকে পপুলার যে ওয়ার্ডপ্রেস ফ্রি থিমগুলো আছে এগুলো আমাদের দেখাবে। এখান থেকে আমরা অ্যাস্ট্রাটা নেব। অ্যাস্ট্রা ইনস্টলে ক্লিক করি। ইনস্টল। এখন অ্যাক্টিভ করার আগে আমাদের একটা করতে হবে কি, পোস্টে পেজ কমেন্ট, এখানে যদি কোনো পেজ বা পোস্ট থাকে সেগুলো আমরা ডিলিট করে দেবো। আগে পোস্টে ক্লিক করি, এদিকে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, ডিলিট করে দেই। ট্রাস্ট থেকেও ডিলিট করে দেই। তারপরে মিডিয়াতে কিছু আছে কিনা দেখি, নাই। কমেন্টে কিছু আছে নাকি, নাই। এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই।
গিয়ে স্টারে অ্যাক্টিভ করি, আর এটাকে ডিলিট করে দিই। এখন এক্সট্রা অ্যাক্টিভ করার পর এখানে একটা অপশন আছে এক্সট্রা অপশন, এইখানে ক্লিক করি। ক্লিক করার পর এই পাশে বাম পাশে একটা আছে ডিড ইউ নো এক্সট্রা আবার আছে ফ্রি লাইব্রেরি। এই ফ্রি লাইব্রেরির এখানে আমরা স্টার্টার টেম্পলে ক্লিক করতে পারি, নিচে দেখে ইনস্টল ইম্পর্টেন্ট প্লাগইন, এখানে ক্লিক করি। একই জিনিসই ইনস্টল হবে। এখান থেকে আমরা দিব বিল্ড ইউর ওয়ার্ডপ্রেস সাইটে ক্লিক করি। কি দিয়ে আমরা করতে চাই, ব্লক এডিটর, এলিমেন্টর, বিল্ডার, আমরা এলিমেন্টর দিয়ে করবো। এলিমেন্টরে ক্লিক করি। এখন এখানে অনেকগুলা রেডি ওয়েবসাইট বা টেমপ্লেট সাজেস্ট করতেছে। এখান থেকে যেগুলা ফ্রি, এই প্রিমিয়াম লেখা নাই, সেগুলো আমরা নিতে পারবো। এখান থেকে একটা আমরা নেই। নেট স্পিড স্লো, যার জন্য আসতে সময় লাগতেছে। আমরা এখান থেকে পার্সোনাল পোর্টফোলিও যে এইটা আছে, এটা নেই। ক্লিক করলাম। এখন এখানে দেব স্কিপ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করব। নিচে আসবো, তারপর আবার দেব কন্টিনিউ। ফার্স্ট নেম লাস্ট নেম এখানে না দিলেও হবে, আমরা দিই বিল্ড উইথ সাবমিট অ্যান্ড বিল্ড উইথ মাই ওয়েবসাইট। টেমপ্লেটটা আনার কারণে আমাদের যে সাইটটা একটা রেডিমেড সাইটের মতো তৈরি হবে, তেমন কিছু আমাদের চেঞ্জ করতে হবে না। এখানে যে ইনফরমেশনগুলো থাকবে ওগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। কমপ্লিট। আমরা কি করি, ভিজিট ইউর সাইটে ক্লিক করি। দেখেন আমাদের সাইটটা এখন এইটা হয়ে গেছে এরকম। আর পূর্বে ছিল কি, পূর্বেরটা মনে হয় ডিলিট করে দিছি, যাই হোক আমাদের সাইট এরকম হয়ে গেছে। কেটে দেই। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস আসি। আমাদের সাইট, এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো চেঞ্জ করে এখানে যে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট যেগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। হায়ার মি লিঙ্ক দিতে পারি, এরকম করে চেঞ্জ করতে পারি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই।